উত্তরের জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রাশিদুল কবির। তিনি বলেন, কৃষি নির্ভর সুন্দরগঞ্জকে এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে রোপণ কাজের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে এ উপজেলার কৃষিতে বাড়বে বড় বিপ্লব। প্রান্তিক কৃষকরা কম খরচে চাষাবাদ করতে পারবেন। এই পদ্ধতিতে সময় যেমন বাঁচবে, তেমনি বাড়বে ফসলের উৎপাদন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চিবাড়ি ইউনিয়নে আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের ব্লক পরিদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খুরশেদ আলম। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা SAAO হিমাংশু কুমার মিলন, ইউপি সদস্য তাজুল ইসলাম, কৃষক সাদামিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন ব্লকে দায়িত্বরত SAAOগণ, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমানে যান্ত্রিক পদ্ধতির নানান ইতিবাচক দিক উল্লেখপূর্বক কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ পদ্ধতিতে ধানের চারা রোপণের সময় শ্রম খরচ খুবই কম লাগবে। ট্রে পদ্ধতিতে ধানের চারা উৎপাদন থেকে শুরু করে এভাবে চারা রোপণ একদম যুক্তিযুক্ত। সংকট বা মন্দা নিরসনে মধ্যবর্তী সময়ে বাড়তি ফসল উৎপাদনে কৃষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, 2024-2025 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় ব্রি ধান 98 জাতের ধান উক্ত ব্লকের 48 জন কৃষকের 60 বিঘা জমি অন্তর্ভুক্ত করা হয়েছে।